1921 সাল মাদ্রাজ মঠ। সাধু সন্ন্যাসী ব্রহ্মানন্দ মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ, আমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছি, তবু তো মনের গোলমাল যায় না। 5 জনে একসঙ্গে মিলে থাকতে পারিনে। মহারাজ বলছেন, দেখো বাবা, সব সহ্য করে যাবি। ঠাকুর বলতেন, যে সয় সে রয়। দেখ, 5 জনের সঙ্গে মিলে থাকার মতো কি আর গুণ আছে? সংসারে কত সহ্য করতে হয়। যারা অন্যের মনে কষ্ট দেয়, তাদের কি কখনো কল্যাণ হবে? সত্য বলবে, প্রিয় বলবে, কিন্তু সত্য অপ্রিয় হলে বলবে না। অপ্রিয় সত্য বললে যদি কারো মনে কষ্ট হয়, তাহলে তা কখনো বলবিনি। এই দেখ না, আমার কাছে ভালো মন্দ কত রকম লোক আসে, সকলকে সমান আদর যত্ন করি। মন্দ লোক এলে তাকে দূরছাই করলে সে যায় কোথায়? সনক সনাতনের মতো লোক নিয়ে সকলেই থাকতে পারে। সব রকমের লোক নিয়ে থাকাই আসল। সন্ন্যাসী প্রশ্ন করছেন, মহারাজ, মহাপুরুষদের সম্বন্ধে স্বপ্ন কি সত্য? উত্তরে বলছেন, হ্যাঁ, খুব সত্য। মহাপুরুষেরা স্বপ্নে দর্শন দেন। তারা কৃপা করে অনেক কিছু স্বপ্ন করে দেন। দেব দেবী ইষ্ট ও মহাপুরুষদের বিষয়ে স্বপ্ন খুব সত্য। এই সব স্বপ্ন যাকে তাকে না বলাই ভালো। উহাদের ইমপ্রেশন ও এফেক্ট অনেক দিন থাকে। মহারাজ, শুনেছি ঠাকুর নাকি আবার বর্ধমান অঞ্চলে শীঘ্রই আসবেন, ইহা কি সত্য? মহারাজ বলছেন, কই, তা তো শুনিনি। উত্তর পশ্চিম অঞ্চলে আবার আসবেন এইরূপ শুনেছি। প্রশ্ন করছেন, মহারাজ, কেউ বলে 100 বৎসর পর, আবার কেউ বলে 200 বৎসর পরে আসবেন। উত্তরে বলছেন, আমি সময় সম্বন্ধে কিছুই জানি না, কিছু শুনিও নি। এক এক স্থানে এক একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময় সাধন ভজন বেশ অনুকূল। ওই সময় বেশ একটা স্পিরিচুয়াল কারেন্ট বয়। তখন জপ ধ্যান করতে বসলে মন সহজে স্থির হয়ে যায়, বেশ আনন্দ পাওয়া যায়। ভক্ত বলছেন, মহারাজ, কি করে সে সময় ধরতে পারা যায়? মহারাজ বলছেন, ও বোঝা কিছু শক্ত নয়। যারা ঠিক ঠিক সাধন ভজন করে, কিছুদিন বাদে সহজেই তারা ওসব ধরতে পারে, বুঝতে পারে। কাশী হচ্ছে জগৎ ছাড়া মহা চৈতন্যময় স্থান। এখানে বসে ভজন করলে যা করা যায় তার 10 গুণ বেড়ে যায়, আর খুব শীঘ্র শীঘ্র মন্ত্র চৈতন্য হয়। কাশী মুক্ত ক্ষেত্র। এখানে বাবা বিশ্বনাথ অযাচিতভাবে জীবকে মুক্তি দিচ্ছেন। এখানে ছোট বড় ধনী গরিব যেই হোক না কেন, সকলেই মুক্ত হয়ে যাবে। জো শো করে এখানে পড়ে থাকতে পারলেই হয়। ঠাকুর একদিন বললেন, কালীঘরে ধ্যান করছি, তখন যেন একটা একটা চিক অর্থাৎ পর্দা উঠে যেতে লাগলো, মায়ার বা অজ্ঞানের। আর একদিন মা আমায় দেখালেন যে কোটি সূর্যের জ্যোতি সমান। সেই জ্যোতি থেকে আর একটা চিৎ ঘন রূপ দেখলাম। আবার খানিক পরে সেটা জ্যোতিতে মিলিয়ে গেল। নিরাকার যেন সাকার হলো, আবার সাকার যেন নিরাকার হলো। একদিন কালীপদ ঘোষ কালী মন্দিরে ঢুকে মাকে খুব গালিগালাজ আরম্ভ করলো। তার বুকটা লাল হয়ে উঠল।
তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ঠাকুর গালাগাল শুনে কালীঘর থেকে চলে এসে বললেন, আমাদের মাতৃভাব ওভাব বড় শক্ত, খুব আপনার লোকের উপরেই অত অভিমান চলে। সমাধি দুরকম, সর্বিকল্প ও নির্বিকল্প। সর্বিকল্পে রূপ দর্শন হয়, সত্য রজ ও তমগুণী লোক যে যেভাবে আশ্রয় করে সে সেই রূপ দর্শন করে। এই সব অনুশীলন না করে লোক কি সব তুচ্ছ বিষয় নিয়ে রত থাকে। ভগবানই হচ্ছেন আপনার লোক, এইটি বেশ করে জেনে রিয়েলাইজ করতে হয়। নির্বিকল্পে রূপ টুপ নেই, জগৎ ব্রহ্মাণ্ড সব ভুল হয়ে যায়। কাশীপুর বাগানে স্বামীজির নির্বিকল্প সমাধি হয়েছিল, তিনি ওসব খুব চেপে রাখতে পারতেন। আর এক প্রকার সমাধি আছে আনন্দ সমাধি, তাতে এত প্রেমানন্দ ভোগ হয় যে এই শরীরে আর সেটা রাখতে না পারায় ব্রহ্মরন্ধ্র ফেটে যায়। সেই অবস্থায় 21 দিন মাত্র শরীর থাকে। দেহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্দির, সেই জন্য ধ্যান ট্যান সব শরীরের ভিতর করতে বলে। সহস্রারে মন গেলে আর নামতে চায় না, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। হৃদয়ের ভিতর সেই পরম পুরুষকে দেখলে আর জন্ম হয় না। নিম্ন অধিকারীর জন্য বাহ্যরথ, মন্দির প্রভৃতি সৃষ্টি। রামপ্রসাদ যখন হৃদয়ে মাকে দেখলেন তখন গান বানিয়ে বললেন, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। ওহ, কি ভয়ানক কথা বলো দেখি। বাস্তবিক সেই আস্বাদ পেলে আর অন্য কিছু কি ভালো লাগে? ঠাকুর বলতেন, দুই ভ্রুর মধ্যস্থলে জ্ঞান নেত্র আছে, সেটা ফুটলে চারিদিক আনন্দময় দেখায়। নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু। যখন ধ্যান করে মন স্থির হয় তখন সেই মন তোমাকে পর পর যা করতে হবে সব বলে দেবে, এমনকি দৈনিক কার্যেও এরপর এটা তারপর সেটা বলে দিয়ে ঠিক তোমার হাত ধরে নিয়ে যাবে। ভগবানে অনুরাগ ভালোবাসা চাই, তবেই মন স্থির হবে।